আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ব্যস্ত শহরে ঠাস বুনোটের ভিড়ে আজও কিছু মানুষ স্বপ্ন খুঁজে ফেরে। ব্যস্ত শহরে ঠাস বুনোটের ভিড়ে আজও কিছু মানুষ স্বপ্ন খুঁজে ফেরে। ক্লান্ত শরীরে মানবিমানে থমকে থাকায় মন বেঁচে থাকার আদিম সুখের স্বপ্ন জোগায়। তুমি ওগুলোর লগে বাতচিত করো, আমি পেপারটা পড়ে আই। সুজয় ভাইজান, আজকের পেপারে সব নিউজ আমি পড়েছি, আপনাকে শোনাবো? আপনি বসুন। আমি বাজার দেশের আই। তাহলে আমি আপনার সাথে যাই, যেতে যেতে নিউজগুলো শোনাতে পারবো। আমি আমাকে বংশের প্রথম ভাইয়া, আমার চিতের লেগে কত বড় সর্বনাশ হয়েছে। ওখানে তিথি থাকবে কোথায়? কেন, দোলার সাথে? আমি অনেক একা হয়ে যাব রে। আমার মনে হয় স্কুলে ভর্তির সময় ফুলের আসল বাবা মার নামটাই দেওয়া উচিত। ফুল আমার মেয়ে, মনে করো আমি তোমাকে বলিনি? জলি প্লিজ। মামুনি, সবসময় শুনেছি পরিচয় মানুষকে অনেক আপন করে নেয়, অথচ আমার পরিচয় আমাকে অনেক দূরে ঠেলে দিল। ছুটি কঙ্কার বইন। আমি রাগ করে বাড়ি ছেড়ে যাচ্ছি না, যাচ্ছি ভালো থাকার জন্য। কারণ ভাইজানের সময় থেকে আমার সময় পর্যন্ত অনেক কিছু বদলে গেলেও আপনারা সে একই জায়গায় রয়ে গেছেন। আব্বাকে আমি একই কথা বোঝানোর চেষ্টা করেছি, আব্বা আমার সাথে কোনো কথা বললেন না। ভাবি আসি, চলো ছুটি। দরজাটা ফিরাই দাও বৌমা।
সেজ ভাই। রোহান, তোরা কিন্তু কোনো চাইতেছস না। আমরা যদি না যাই তাহলে আমাদের জীবনে সেই ঘটনাই ঘটবে যা বড় ভাইয়ের জীবনে ঘটেছিল। তুমি কি তাই চাও? আমিও তোর লগে যাবো। জি বাবা, তুমি কোনো চিন্তা করো না, ওষুধগুলো ঠিক মতো খেও। ঠিক আছে, টেক কেয়ার। রাখি। তুমি আমাদের বাড়ি গিয়েছিলে? কেন গিয়েছিলে? সেটা নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছো। আমি তোমার মুখ থেকে শুনতে চাই। কারণটা তোমার ভালো লাগবে না? ভালো না লাগলেও বলো। আকরাম, আমাকে নিয়ে তোমার কোনো সমস্যা থাকলে সেটা আমাকেই বলা উচিত, আমার বাবাকে নয়। কথা বলার গ্রাম তো তুমি নিজেই নষ্ট করেছো। এখন আমাকে নিজের মতো করে সবকিছু জেনে নিতে হবে। কি জানতে চাও তুমি? আমি জানতে চাই স্বামী না চাইলেও শুধু স্ত্রীর ইচ্ছা একটা বাচ্চাকে দত্তক নেওয়া যায় কিনা। তাছাড়া আইন বলে তো একটা বিষয় আছে নাকি? আইন যদি বলে তুমি ওকে দত্তক নিতে পারো না, তাহলে ভুল আমার। হ্যাঁ, আমি সেটাই দেখতে চাই কি করে তোমার হলো। তার মানে এর মাঝখানে একটা ফাঁকি আছে। ফাঁকি? কিসের ফাঁকি? সেটা নিজেকে জিজ্ঞেস করো। আম্মা আমার ডাকছেন। রোহান, খবর কি? অগরে একটা বাড়িতে তুলে দিয়েছি। বাড়িটা কেমন? বহুত বহুত সুন্দর বাড়ি, সুন্দর বাড়ি। আমার লয়ে যাবি? অঞ্জয় কি করবেন? দুটো দিন পরে যান, ওরা গুছগাছ করে লোক। বাড়িটার ভাড়া কত? হেঁটে তো জিজ্ঞানিকা। জিজ্ঞেস ভাড়াটা দিব কেমনে? আম্মা, রোহান যেটা করছে বুঝাই করছে। আমি এখন যাই, আপনি চিন্তা করেন না। মামনি, অসাধারণ একটা বই পড়ছি। সারাদিন বেরোসনি কোথাও? উফ, কি দারুণ থ্রিলিং। দোলাগাছিটাকে বললাম পড়তে, পড়লো না। আচ্ছা মামনি, দোলার কি হয়েছে জানো? সারাদিন একা একা ঘরের মধ্যে বসে আছে।
তোতন, তুই আসার পর থেকে তোর বাবার সম্পর্কে জানতে চেয়েছিলি। আমি ইচ্ছে করেই তোকে জানাইনি, কিন্তু এখন তোর সবটা জানা দরকার। আমি বানিয়েছি। এইসব ছবি আপনার কাছে কি করে এলো? মুনির সাহেব এসেছিলেন। কখন? আমাকে ডাকলেন না কেন? আমি অনেক রিকোয়েস্ট করেছি, কিন্তু ওনার এক বন্ধু নিচে মোটরসাইকেল স্টার্ট দিয়ে বসেছিল, কিছুতেই বসলো না। দেখি। দাঁড়ান 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 দাঁড়ান, আমি আপনাকে দেখাচ্ছি, সাথে সাথে ছবিগুলোর ডিটেলস আপনাকে বলে দিচ্ছি। যেমন ধরুন এই যে এই ছবিটা, এটার কম্পোজিশনটা খুবই ভালো, কিন্তু মুনির সাহেব যদি ফ্ল্যাশটা একটা ট্রেসিং পেপার দিয়ে মুড়ে নিতেন তাহলে আরো ভালো আউটপুট পাওয়া যেত। আপনি ফটোগ্রাফিও জানেন? জানি, মানে আমি ছবি টবি তুলিনি, কিন্তু ছবির উপর প্রচুর লেখাপড়া করেছি। ভাবছি আপনার কিছু ছবি তুলব। ছবি তোলার আগে মডেলের ফেসটা বোঝা খুবই জরুরি। সেটা আমি যত ভালো বুঝবো আর কেউ তা বুঝবে না। ও আচ্ছা, খেয়ে নিন। ও সামুচা আপনি বানিয়েছেন তো? সাদিয়া খালা, সাদিয়া খালা, নানি নানার লাগে সমোসা বানাইছে। নানি কয় আমি নাকি খায়া হালাইছি। এটা কোনো ব্যাপার না। গল্পটা খুব থ্রিলিং। এটা আসলে একটা কল্পকাহিনী, আর এসব গল্প পড়তে পড়তে যখন নিজের জীবনের একটা গল্প চলে আসে তখন কেমন যে দোলা, তুমি বসো। কিছু বলবে? তোমার বাবার ঠিকানা পেয়েছি। নাম মোহাম্মদ ইকবাল হোসেন, সান অফ আলী হোসেন। তার আরও দুজন সন্তান আছে।
একজন তোতন আর একজন তিথি। ঠিকানাটা পেলে কোথায়? আমার মা শিরিন হোসেনের কাছে। তোমাকে তোমাকে আপু ডাকবো? না। তাহলে বন্ধু। সেজে ভাইয়া, আচ্ছা ওই রোহানি কই গেছে? ওই একটু বাইরে গেল যে ভাইয়া। বাইরে গেছে? জি। আচ্ছা তোমরা কোনো খানা পাকাও নাই তো? রোহান নিয়ে আসবে। ভালো হয়েছে, মা তোমার লিগা এই যে খানা পাঠাইছে। সেজে ভাইয়া, চা খাবেন? চা চা না দাও, দরকার নেই। ভাগ্যিস আপনি না করেছেন, কারণ বাসায় চুলো আছে কিন্তু চা চিনি নেই। আচ্ছা তোমাদের এই বাড়িতে থাকতে খুব কষ্ট হইতেছে না? কেন? না এরকম একটা পিচ্ছি বাড়ি, একই জায়গায় সবকিছু, এনে থাকুন, অনেক খাওয়ানো, অনেক শোয়া। ভাইয়া এতে রোহানের অসুবিধা হতে পারে, আমি কিন্তু হোস্টেলে থাকা মেয়ে। না না, রোহানের কোনো অসুবিধা হইব না, ওইটাছে আমাকে বাইকের মধ্যে একটু অন্যরকম, একটু ফরেন আছে। আচ্ছা শোনো, আমি অন জায়গা, আমার কাম আছে, পরে আসুন নে, ঠিক আছে? তোমার লেগে আনছি। থ্যাংক ইউ। আপনি কি করে জানলেন? জানি জানি, আমি সব জানি। আচ্ছা সাবধানে থেকো। জি। ইমরান এসেছিল। আমার কথা কিছু জিজ্ঞাসা করেছে? হুম। কি বললি? মিথ্যে বলেছি, বলেছি তোমার সাথে আমার দেখা হয়নি। আমি মিথ্যে বলি না। অপরাধবোধ কাজ করছে? তুমি কিন্তু আমাকে জানাওনি তুমি কেন ইমরানের সাথে দেখা করতে চাইছো না। তোকে সাদিয়ার কথা বলেছিলাম না, সাদিয়ার বিয়ে হয়ে গেছে। আসলে ওর লাইফটা সেটেল না হওয়া পর্যন্ত আমি ও বাড়ি যেতে চাই না। আর ইমরানের সাথে দেখা হলেই আমাকে ওই বাড়ি যেতে বলবে। বেশ মজা, সবার লাইফ সেটেল হওয়ার সাথেই তুমি কোনো না কোনোভাবে জড়িয়ে আছো, তাই না? কোথায় যাচ্ছ? আমার নতুন ডেরায়। সেখানে যাওয়াটা কি খুব জরুরি? খুব জরুরি না, তবে জরুরি। যদি এখানে থেকে যেতে বলি? কতক্ষণ? আই মিন কতদিন? একেবারে অ্যাবসার্ড। বাই বাই।